ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের ডিফেন্সিবিলিটি ট্রু ফলসের যে পজিশনটা আছে সেটা তোমাদের করাবো। টোটাল দুটো অঙ্ক আছে। দেখো, একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে? বিবৃতি ওয়ানে বলেছে, বিবৃতি ওয়ান এখানে কি বলেছে যে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 3x এর অন্তর্কলজ। কার অন্তর্কলজ? ই টু দি পাওয়ার 3x এর অন্তর্কলজ। তাহলে এটাকে y ধরে নেবো। তাহলে এর যদি ডেরিভেটিভ করি ডিআই বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার x এর কত হবে? ই টু দি পাওয়ার x ইনটু এটার ডেরিভেটিভ ডি ডিএক্স অফ 3x সমান ই টু দি পাওয়ার 3x ইনটু তিনটা বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ কত হবে? 1। তাহলে 3 ইনটু ই টু দি পাওয়ার x। তাহলে দেখো, x এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 3x এর অন্তর্কলজ এখানে কত বলা আছে? ই টু দি পাওয়ার 3x বলা আছে, কিন্তু আমাদের কত বলা আছে? 3 ইনটু ই টু দি পাওয়ার x বলা আছে। তাহলে এই বিবৃতিটা কি হবে? বিবৃতি 1 মিথ্যা। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2, বিবৃতি 2 কি বলেছে? যে x এর সাপেক্ষে log of 3x এর অন্তর্কলজ 1/x। আচ্ছা, log of 3x এর অন্তর্কলজ কি বলেছে? 1/x। তাহলে এটাকে y ধরে নেব। তাহলে একটা ডেরিভেটিভ করলে কত হবে? dy বাই dx সমান log এর ডেরিভেটিভ কত হয়? 1/x ইনটু log এর মধ্যে যেটা আছে সেটারও ডেরিভেটিভ। তাহলে ddx অফ 3x সমান 1/3x ইনটু তিনটা বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ কত হবে? 1। তাহলে 3 3 কেটে যাবে এখানে, তাহলে কত হবে? 1/x। তাহলে এটা কি হবে? এটা সত্য। তাহলে প্রথমেরটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য। এবার অপশন দেখো, প্রথমেরটা মিথ্যা আর দ্বিতীয়টা সত্য। তাহলে অপশন হবে অপশন সি। অপশন অপশন সি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা বিবৃতি ওয়ানে কি বলেছে? বিবৃতি ওয়ান দেখো, বিবৃতি ওয়ানে বলেছে যে একটা ফাংশন দিয়েছে এফএক্স। এফএক্স ফাংশনটা কি দিয়েছে? এখানে লিখছি এফএক্স ইকুয়াল টু 1। কখন? যখন এক্স লেস দেন 0। যখন এক্স লেস দেন 0। 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স কখন? যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো বিবৃতি ওয়ানে বলছে যে এফএক্স সন্তত এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফএক্স সন্তত। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা এফএক্স সন্তত কিনা ফার্স্ট চেক করব। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি আমরা সন্তত দেখাতে চাই, তাহলে কোনো পয়েন্টে যদি কন্টিনিউয়াস দেখানোর জন্য কি করব? ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু যদি সমান হয়, তাহলে কি বলবো? ওই পয়েন্টে কি হবে? ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে দেখো, ফার্স্ট বের করব লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট বের করতেছি সমান, আচ্ছা এটাকে যদি আমরা সংখ্যা রেখা স্থাপন করি, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0। 0-র বাঁ দিকের ফাংশনটা কত আছে? এফ এক্স ইকুয়াল টু 1। 0 কিংবা 0-র থেকে বড় ফাংশনটা কত আছে? এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তাহলে কোন পয়েন্টে বলেছে? এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে। তাহলে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে কি? 0-র থেকে ছোট। তাহলে 0-র থেকে ফাংশনটা কত আছে? এফ এক্স ইকুয়াল টু 1 আছে। এফ এক্স এর মান কত আছে? 1 আছে। তাহলে 1। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট বের করবো। রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস মানে কি? 0-র থেকে বড়। তা 0-র থেকে বড় ফাংশনটা কত আছে? আচ্ছা, 0-র থেকে বড় ফাংশনটা 1 প্লাস সাইন এক্স আছে। এখানে কত হবে? 1 প্লাস সাইন এক্স। তাহলে এখানে কত বসবে? 1 প্লাস সাইন এক্স সমান 1 প্লাস এক্স এর জায়গায় যদি 0 বসাই সাইন 0, তাহলে 1 প্লাস 0 সমান কত হবে? 1। আচ্ছা, ফাংশনের ভ্যালু 0 তে কত হবে? ফাংশনের ভ্যালু 0 তে হবে এক্স ইকুয়াল টু 0 তে ফাংশনটা কত আছে? এটা আছে। তাহলে 1 প্লাস সাইন 0। 1 প্লাস সাইন 0, তাহলে 1 প্লাস 0 সমান কত হবে? 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনের ভ্যালু। ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু কি হচ্ছে? সমান হচ্ছে। অতএব এক্স ইকুয়াল টু 0 তে এফ এক্স সন্তত। এফ এক্স ইজ কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট অপশন কি হবে? প্রথম অপশন 1 নম্বর বিবৃতি কি হবে? সত্য হবে। 1 নম্বর বিবৃতি সত্য। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি
টু, বিবৃতি টু কি বলেছে, এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব নেই। এফ ড্যাশ জিরো মানে কি, এক্স ইকাল টু জিরো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল নয়। এফ ড্যাশ জিরো মানে কি, এক্স ইকাল টু জিরো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল নয়, মানে অস্তিত্ব নেই। তাহলে আমরা দেখবো, আগে চেক করবো যে এক্স ইকাল টু জিরো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হচ্ছে কি হয়নি। তাহলে এক্স ইকাল টু জিরো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবিলিটি চেক করতে হলে এক্স ইকাল টু জিরো পয়েন্টের বাঁ দিকের ফাংশন, এক্স ইকাল টু জিরো পয়েন্টের ডান দিকের ফাংশন সেম নেই, আলাদা আছে। সুতরাং এখানে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। আর যদি সেম থাকতো তাহলে জাস্ট ডেরিভেটিভ করতাম সেই ফাংশনটাকে, সেক্ষেত্রে আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতাম না। তাহলে এক্স ইকাল টু জিরো পয়েন্টে চেক করতে হচ্ছে ডিফারেন্সিবিলিটি, তাহলে এক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু জিরো সমান কত হবে, এখানে শর্ট ট্রিক লেখাচ্ছি ডি ডি এক্স অফ এক্স ইকাল টু জিরোর লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি বাঁ দিকে, তাহলে এক্স ইকাল টু জিরোর বাঁ দিকের ফাংশনটা কত আছে, 1 আছে, সমান 1 এর ডেরিভেটিভ কত হয় 0। রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু জিরো সমান ডি ডি এক্স অফ, রাইট মানে কি ডান দিক, তাহলে এক্স ইকাল টু জিরোর ডান দিকের ফাংশনটা কত আছে 1 প্লাস সাইন এক্স, কোন পয়েন্টে এক্স ইকাল টু জিরো পয়েন্টে, সমান 1 এর ডেরিভেটিভ 0, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, কোন পয়েন্টে এক্স ইকাল টু 0, তাহলে 0 পুট করলে cos 0 সমান 1। তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু 0 তে কত হচ্ছে 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু 0 তে কত হচ্ছে 1 আসছে, তাহলে সমান নয়। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোন পয়েন্টে, এট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে। সো fx is not differentiable at x equal to 0, fx is not differentiable at x equal to 0। তাহলে বিবৃতি টু কি হবে, এখানে f dash 0 অস্তিত্ব নেই, তাহলে অস্তিত্ব নেই, নট ডিফারেন্সিবল, তাহলে বিবৃতি টু কি হবে, বিবৃতি টু সত্য হবে। এবার চলে আসো কোন উত্তরটা হবে, অপশান বি 1 ও 2 উভয়ই সত্য, তাহলে কি হবে অপশান বি 1 ও 2 দুটোই সত্য।